আজ আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের কাছে পাঠিয়েছেন হুগলি জেলার এক টোটো চালক পবন সরকার। এটা কোনো বানানো গল্প না, একেবারে সত্যি ঘটনা। আজ থেকে প্রায় ৪ বছর আগের কথা। এক কৌশিকী অমাবস্যার রাতে তার সাথে এমন কিছু ঘটেছিল যা শুনলে গায়ে কাটা গেবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো একবার, ঘুটঘুটে অন্ধকার একটা রাত, চারিদিক শুনশান নির্জন, রাস্তা দিয়ে কেউ একা ফিরছে। এমনিতেই তো গা ছমছম করে, তাই না? পবনের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর রাতকে নিয়ে। তো আমাদের এই গল্পের মূল চরিত্র হলেন পবন সরকার, পেশায় একজন টোটো চালক। আর ৫টা দিনের মতোই সেদিনও তিনি বেরিয়েছিলেন। কিন্তু তিনি বিন্দুমাত্র জানতেন না যে ওই রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। সময়টা ছিল গভীর রাত। শেষ ট্রেনের এক প্যাসেঞ্জারকে প্রায় ৫ কিলোমিটার দূরে পোগা গ্রামে নামিয়ে দিয়ে পবন যখন নিজের বাড়ির দিকে ফিরছেন, তখন ঘড়িতে প্রায় ১২টা বাজে। রাস্তাঘাট একেবারে ফাঁকা, জনমানব শূন্য, চারপাশটা যেন কবরের মতো নিস্তব্ধ। আর জানেন, সেই রাতটা কিন্তু কোনো সাধারণ অমাবস্যা ছিল না। ওটা ছিল কৌশিকী অমাবস্যা, মানে তন্ত্র সাধনার জন্য বছরের সবচেয়ে শক্তিশালী রাতগুলোর একটা। অনেকেই বিশ্বাস করেন যে এই রাতে নাকি অশুভ শক্তিরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। জাগতিক আর অতিপ্রাকৃত জগতের মধ্যেকার দেয়ালটা নাকি একদম পাতলা হয়ে যায়। পবনের নিজের ভাষাতেই বলি, চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। মানে টোটোর হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে তার বাইরে আর কিচ্ছুটি দেখার উপায় নেই। এই রকম একটা ভুতুরে পরিবেশে একা একা ফিরছিলেন তিনি। ওই নিস্তব্ধতাটা হঠাৎই ভেঙে গেল। ধমাস করে একটা অসম্ভব শব্দ। মনে হলো বেশ বড়সড় একটা কিছু কেউ যেন সজোরে ওনার টোটোর ছাদে ছুঁড়ে মারল। পবন চমকে উঠে সাথে সাথে টোটোটা থামিয়ে দিলেন। পবনের তো মাথা কাজ করছে না। আরে, আশেপাশে তো কোনো বাড়িঘর কিচ্ছু নেই। তাহলে এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে কে ইট ছুটতে যাবে? প্রথমে ভাবলেন হয়তো মনের ভুল বা অন্য কোনো আওয়াজ শুনেছেন। কিন্তু না, ওটা মনের ভুল ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটা বড় ইটের টুকরো শো করে ওনার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। অল্পের জন্য মাথাটা বেঁচে গেল। এবার পবন বুঝলেন কেউ ইচ্ছে করেই তাকে আক্রমণ করছে। ভয় আর রাগে মিশিয়ে পবন অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন। অদৃশ্য আতাতাইকে চ্যালেঞ্জ জানালেন। কিন্তু তিনি তখনও জানতেন না যে তিনি কার পাল্লায় পড়েছেন। আর ওনার চিৎকারের পরেই যেন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এবার আর একটা দুটো নয়, বৃষ্টির মতো, শিলাবৃষ্টির মতো ইট এসে পড়তে লাগল টোটোটার উপর। পবন বুঝলেন এখানে ১ সেকেন্ডও থাকা মানে মৃত্যু। কোনো মতে টোটোটা উঠে যত জোরে সম্ভব চালাতে শুরু করলেন। টোটো নিয়ে পালানোর সময় উনি যখন রিয়ারভিউ মিরারে পিছনে তাকালেন, তখন যা দেখলেন তাতে ওনার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। উনি দেখলেন কোনো মানুষ নয়, একটা বিশাল কুচকুচে কালো ছায়ামূর্তি অস্বাভাবিক গতিতে ওনার টোটোর পিছনে দৌড়ে আসছে। তো বুঝতেই পারছেন অবস্থাটা। একদিকে পবন ভয়ে হাত পা কাঁপছে, স্টিয়ারিংটাও ঠিকমতো ধরে রাখতে পারছেন না। আর অন্যদিকে ওই অমানবিক শক্তিটা, যেটা একটু একটু করে দূরত্ব কমিয়ে আনছে। পবনের বাঁচার সব আশা প্রায় শেষ হয়ে আসছিল। আর এই চরম আতঙ্কের মধ্যেই যা হওয়ার তাই হল। পবন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ওনার টোটোটা সজোরে গিয়ে ধাক্কা খেল রাস্তার পাশের একটা বড় গাছে। ছিটকে পড়লেন তিনি। পালানোর আর কোনো রাস্তা খোলা রইল না। আহত অবস্থায় পবন দেখলেন ওই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে ওনার দিকেই এগিয়ে আসছে। সেই মুহূর্তে ওনার মনে হয়েছিল, ব্যাস, সব শেষ, মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক যখন সব আশা শেষ, তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। ওই কবরের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে এলো ঢাকের আওয়াজ। প্রথমে খুব আস্তে, তারপর ধীরে ধীরে সেই আওয়াজটা জোরালো হতে লাগল। আর কি আশ্চর্য ব্যাপার, ঢাকের আওয়াজটা যত কাছে আসছে, ওই ছায়ামূর্তিটা যেন ততই ছটফাট করতে শুরু করল। তারপর এক প্রচণ্ড আক্রোশে পবনের টোটোটা ধরে এক ঝটকায় উল্টে দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক তখনই ঢাক বাজাতে বাজাতে ৪ জন লোক সেখানে এসে পৌঁছালেন। পরে জানা গেল ওই ৪ জন আসলে কাছেরই একটি মন্দিরের পূজারী।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর জন্য মাঝরাতে তাদের কাছের একটা পুকুর থেকে জল আনতে যেতে হচ্ছিল। পবনের চিৎকার আর টোটোর আওয়াজ শুনেই তারা সেদিকে ছুটে এসেছিলেন। পবনকে উদ্ধার করার পর ওই লোকগুলো যা দৌড়ল তা আরও ভয়ঙ্কর। তারা জানালেন ওই জায়গাটা নাকি একদম ভালো নয়। স্থানীয়দের বিশ্বাস ওখানে একটা শয়তান থাকে। অনেকেই নাকি তাকে দেখেছে, কিন্তু পবনের মতো এমন সামনাসামনি কেউ কোনোদিন পড়েনি। তারা পবনকে বললেন যে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন। দৈবক্রমে যদি তারা ঠিক সময়ে ওই ঢাক বাজিয়ে ওখানে না পৌঁছাতেন, তাহলে পবনের কি হতো তা ভাবাও যায় না। এটা ছিল তার জন্য একটা দ্বিতীয় জন্ম। পবন সরকার সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন ঠিকই, কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে। ওই ভয়ঙ্কর ছায়ামূর্তি, যাকে স্থানীয়রা শয়তান বলে, সে কি আজও ওই নির্জন রাস্তায় রাতের অন্ধকারে নতুন কোনো শিকারের জন্য অপেক্ষা করে? উত্তরটা হয়তো আর কারোরই জানা নেই।